দেখো আমার গোপুরা স্নান করবে বলে বসে আছে গামলায় দুজনেই। তো যা গরম পড়েছে, সত্যি ওদেরও তো গরম লাগে। তো যাই হোক, এখন স্নান করিয়ে এই যে জামা পরিয়ে এখন সাজুগুজু করাচ্ছি। অনেকদিন হয়েছে চুল টুল পরানো হয় না। কারণ কি বলতো, এমনি যা গরম পড়েছে তার মধ্যে যদি ওই মালা চুল চুড়ি এসব পরে থাকে ওদেরও তো গরম লাগে। ওর পিসি একটা পাখা দিয়েছে, তাহলেও যা গরম, গরমে আমরাই সহ্য করতে পারছি না। তো যাই হোক, এখানে দেখো আমাদের গোপুদের সাজিয়ে নিচ্ছি, তারপরে ভোগ দেব। তো সেটাই এখন করছি। আর কি করব, গরমে আর ভালো লাগে না কোনো কিছু। তো এই যে সবার ফার্স্টেই গোপুদেরকে এই সব রেডি করিয়ে তারপরে একটু আরতি করে নিলাম। তারপরে দেখো একটু পাখাটা দিয়ে হাওয়া দিচ্ছি। এমনি পাখা তো আছেই, তাও এই পাখাটা দিয়ে হাওয়া দিই। দেখো টিফিন বানাতে, এদিকে পাউরুটি নিয়ে এসছে। তাই পাউরুটিটা ডিম দিয়ে করছি। এখানে দুটো ডিম নিয়েছি, জানি না মানে এতগুলো পাউরুটিতে হবে না, আরো দিতে হবে। তো যাই হোক, এখানে এখন এই দুটো দিয়েই করি, তারপর লাগলে আবার দিয়ে দেবো। যাই হোক, এই করতে অনেকগুলো ডিম লাগে জানো তো। আর কি করবো, নিয়ে এসছে, করতে তো হবে। দেখো এতগুলো রুটি ওই দুটো ডিমে হয়, আরো মানে আমার 6টা ডিম লেগেছে টোটাল। তো তারপরে করে টোরে এই দেখো এখন রেডি হয়ে মেয়ে আর আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, দিদি আসবে। তো এমনি ওয়েদারটাও ভালো আছে, তাই একটু যাচ্ছি। দেখো কি সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে। আমার শ্বশুরবাড়ির ওদিকে তো এত গাছ নেই, তা ওইদিকে অতটা হাওয়া নেই, এদিকে তাও একটু ভালোই হাওয়া দেয়। বাইরেটা আবার দেখো বৃষ্টিও হয়েছিল একটু। তো যাই হোক, একটু বৃষ্টি বৃষ্টি হলো, ওয়েদারটা ভালো। এদিকে দিদি এই যে মাংস রান্না করছে, চিকেন। আর তোমার এদিকে ডাল হচ্ছে কড়াইতে। আর কি করেছে, মেয়ের আবার আবদার চিকেন পকোড়া খাবে, তো এটা আবার করলো। তারপরে এখানে রয়েছে ডুমুর। ডুমুর কে কে খাও জানিও। আমাদের খুবই ভালো লাগে ডুমুর। ডুমুর খাওয়া খুব ভালো, জানো তো। তো যাই হোক, এখানে ডুমুর টুমুর এগুলো রান্না হয়ে গেছে। ওকে দেখাবো আরো ঘরে চলে গেল, বলে না আমাকে দেখাতে হবে না। জানি না ক্যামেরার সামনে আসলে ওদের কি সমস্যা হয়। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। তো তারপরে দেখাচ্ছি দেখো তোমাদের সঙ্গে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে দেখো আমাদের এই বাড়ির গপু, এখানেও একটা গপু রয়েছে। আর মায়ের যেসব মানে গুরুদেব রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, ওর পাশে মা লক্ষ্মী রয়েছে। তো যাই হোক, সবাইকে কি সুন্দর গাছের ফুল দিয়ে সাজিয়েছে। আর দেখো কি মেঘ করে এসছে সন্ধ্যাবেলায়। তো তাই হোক, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি মেঘ দেখে ভয়তে। তো এসে আবার এদিকে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসেছি, কারণ না পড়ালে তো হবে না। তো এই যে পড়তে বসেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।